আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশাল আয়োজন হচ্ছে, অনেক সুন্দর প্যান্ডেল হয়েছে, মাদ্রাসা আছে, মাহফিল আছে, আপনারা দেখেছেন অনেক ওলামায়ে কেরাম এসেছেন, বক্তারা বক্তব্য দিচ্ছেন, আপনারাও দূর থেকে কষ্ট করে আসছেন। দানের হাতকে প্রসারিত করবেন, এটা আমাদের রিকোয়েস্ট থাকলো। সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আসলে আপনাদের সহযোগিতাই আমাদের এই সকল বিশাল বিশাল প্রতিষ্ঠানগুলো আলহামদুলিল্লাহ চলছে, আল্লাহ তাআলাই চালাচ্ছে, ঠিক না? আমরা শুরু করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ভালো আছেন তো আপনারা? সবাই বলেন তো ভালো আছেন? অনেক রাত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমের সময়, ঠিক না? তা আপনারা আমার সাথে একটু কথা বলবেন। যদি আপনারা কথা না বলেন তাহলে আমিও কিন্তু আপনাদের সাথে ঘুমিয়ে যাব। কথা বলবেন তো ইনশাআল্লাহ। অনেক বক্তব্য হয়েছে আলহামদুলিল্লাহ, সবাই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, সব শায়েখরাই অনেক মূল্যবান কথাবার্তা বলেছেন, আপনারাও তোতা পাখির মতো একেবারে মনোযোগ সহকারে শুনেছেন, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। তবে উপস্থিতি আরও বেশি হলে আরও ভালো লাগতো, ঠিক না? তেলের সংকটে অনেক গাড়ি আসতে পারতেছে না, তেলের সংকট যে কবে যাবে আল্লাহ তাআলাই ভালো জানে। তবে আমরা চাই, দোয়া করছি মহান রবের কাছে, তেলের সংকট যেন বাংলাদেশ থেকে অতি তাড়াতাড়ি দূর হয়। আপনারা বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 103 এবং 4 নম্বর আয়াতে মুসলিম উম্মাহকে একটা মেসেজ দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। একটু খেয়াল করেন, মালিক তার রসুলকে বলেছেন যে আপনি বলে দেন, আপনি খবর দেন, আমি কি তোমাদেরকে ওই সম্পর্কে, মানুষ সম্পর্কে বলে দিব, ওই জাতি সম্পর্কে বলবো? কোন জাতি তারা? যাদের জীবনের সমস্ত নেক আমল, যারা নেক আমল করবে, তাদের জীবনের সব নেক আমল তারা করবে, অথচ নেক আমলগুলো ক্ষতিগ্রস্ত হবে। তারা মনে করবে তারা সুন্দর সুন্দর নেক আমল করছে, বস্তুত তাদের নেক আমলগুলো সুন্দর নয়, বরং তাদের নেক আমলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মানে আল্লাহ তাআলাই পার্থক্য করেছেন, ওই জাতি সম্পর্কে সতর্ক করেছেন যে একটি জাতি থাকবে, তারা সুন্দর মনে করে নেক আমল করবে, কিন্তু তাদের নেক আমলগুলো সুন্দর নয়। বলেন তো এই তথ্য দিয়েছেন যিনি, তিনি কে? জোরে বলতে হবে যে তিনি কে? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 67 নম্বর আয়াতে তার হাবিবকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। রাসূল আপনি প্রচার করেন, তাবলীগ করেন। কি তাবলীগ করবেন? এখন তাবলীগ সম্পর্কে ভুল ধারণা আছে। আমাদের ভাইয়েরা মনে করে তাবলীগ মানে হলো পিঠে একটা ঘাটতি নিয়ে, দল বল নিয়ে মসজিদে থাকবে, আর 30 দিন 40 দিন মসজিদে থাকবে, মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করবে, ঠিক না? কোরআন হাদিস বাদ দিয়ে, কোরআন হাদিসের দরকার নাই, ফাজাইল নামক বিভ্রান্ত একটা কিতাব, জাল হাদিসে একটা ভরা, পদে পদে অসংখ্যিত জাল হাদিসে ভরা। এই মুসলমান, এই দেশে প্রচলিত তাবলীগ নামে যে তাবলীগ চলছে, বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলোতে শুধুমাত্র তাবলীগ নামে কোরআন হাদিসকে মাইনাস করে বর্তমানে জাল হাদিস, জয়ীফ হাদিসে ভরা ফাজাইলে আমল দিয়ে এই জাতিকে যুগের পর যুগ তারা মূর্খ বানাচ্ছে। এই মুসলমান, আপনি যদি জাতির কল্যাণ চান, আপনারা যদি এই জাতির কল্যাণ চান, তাহলে প্রচলিত জাল জয়ীফ হাদিসে ভরা মিথ্যা ভুয়া বানোয়াট কিচ্ছা কাহিনী দিয়ে ভরপুর এই ফাজাইলে আমল বাদ দিয়ে কোরআন হাদিস দিয়ে তাবলীগ চালান, আমরা তাবলীগ মেনে নেব ইনশাআল্লাহ, ঠিক কিনা? তাবলীগ যদি হয়, আল্লাহ তাআলা বলেছেন তাবলীগ করতে। এখন আমাদের ভাইরা তাবলীগ করে, কিন্তু ফাজাইলে আমল নামক একটা কিতাব ওদের কাছে মাস্ট থাকবেই।
ওদের কাছে কোরআন আপনি খুঁজে পাবেন না, সিয়াসিত্তার কোনো কিতাব খুঁজে পাবেন না, শুধুমাত্র ফাজাইল আমল পাবেন। ওদেরকে যদি বলেন যে ফাজাইল আমলটা বাদ দাও, ওরা আপনার সাথে যুদ্ধ করতে রাজি আছে, কিন্তু ফাজাইল আমল ছাড়বে না, ঠিক না? ফাজাইল আমলে এমন এমন বিভ্রান্তকর ঘটনাগুলো আছে। আল্লাহ তাআলা এই জাতিকে হেদায়েত করুক, জোরে বলেন আমিন। আল্লাহ বলেছেন তাবলীগ করতে, সেটা কোন তাবলীগ? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ বলেন আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে আপনি সেটা দিয়ে তাবলীগ করেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কথাগুলো বুঝতেছেন? আপনারা ঠান্ডা হয়ে গেছেন, ঝিমিয়ে পড়ছেন, যে তাকবীর দান তো লিল্লাহি তাকবীর। আরেকটু সামনে এগিয়ে আসেন, আরেকটু সামনে সামনে আগান, আরেকটু সামনে আসেন। অনেক ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, একটু নাড়াচাড়া দেন। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে সেটা প্রচার করতে। এনাফ। যদি মহান মালিক এতটুকু বলেই সীমাবদ্ধ করতেন বা এই কথা না বলতেন যে রাসূল আপনি তাবলীগ করেন, প্রচার করেন, তাহলে ওই যে কুষ্টিয়ার হুজুর পূর্বের শায়েখ বলে গিয়েছেন, ওরা তো আরো বহুত আছেন। কেউ তো 90 সালে সারা পৃথিবীতে সবকিছু করে ফেলেছেন, কেউ আবার আল্লাহর নাম নিয়ে অন্য নায়িকাকে দেখতে বলছেন, বিভিন্ন কথা বলেছেন। এ মুসলমান, আল্লাহ বলেছেন কোরআন আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে, এই বাক্য আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে সেটা দিয়ে তাবলীগ করতে। এ মুসলমান, এই জাতিকে তারা তাফসিরের নামে বিভ্রান্ত তাফসির শিখাচ্ছে। আল্লাহ এবং তার রাসূল যা কিছু বলেছেন আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে, যতদিন পর্যন্ত তারা কোরআন হাদিসের কাছে সমর্পণ করবে, ততদিন আল্লাহর নাম নিয়ে নায়িকাকে দেখতে বলবে না, ততদিন মিথ্যা বিভ্রান্ত 90 সালের কিচ্ছা কাহিনী এই জাতিকে শোনাবে না। যেদিন তারা কোরআন হাদিস বাদ দিয়ে, যেদিন তারা কোরআন হাদিস বাদ দিয়ে ক্ষমতার মোহে পড়েছে, সেদিনেই তারা মানুষকে নায়িকার চেহারার দিকে তাকাতে বলছে। আমরা তাদেরকে বিনয়ের সাথে আহ্বান করছি, ক্ষমতা তো মহান রব দিবেন, ক্ষমতার পিছনে দৌড়ান, কোনো সমস্যা নেই, তবে এই জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলবেন না। অন্তত কোরআন ও হাদিস থেকে কথা বলেন, যেহেতু মালিক সুযোগ দিয়েছেন কাজে লাগান। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে কি হবে? যদি আপনি আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে সেটা দিয়ে আপনি প্রচার করেন, তাহলে কি হবে? ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন যদি আপনি না করেন তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করেননি। রিসালাতের দায়িত্ব পালন করতে গেলে কি হবে? ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। যুগে যুগে সম্প্রদায় বের হবে, এই জাতিকে যুগে যুগে যারা কোরআন ও হাদিসের দিকে আহ্বান করবে, এই জাতিকে যারা শিরিক বেদাত থেকে দূরে রাখতে চাইবে, এই জাতির কর্ণকহরে যুগের পর যুগ যথার্থ আহ্বান দিয়ে বুকে শক্তি সাহস সঞ্চয় করে বলিষ্ঠ কণ্ঠে এই জাতিকে একের পর এক শিরিক বেদাত ছিনিয়ে দিবে। এই জাতিকে একটা বিষয় বারবার বোঝানোর চেষ্টা করছে যে প্রচলিত ধর্মের নামে, প্রচলিত মাযহাবের নামে এই জাতিকে যুগের পর যুগ বিভ্রান্তির মধ্যে বিভ্রান্তির গোলাম বানিয়েছে। প্রচলিত মাযহাবের নামে এই জাতির আমলকে যুগের পর যুগ নষ্ট করছে। প্রচলিত ধর্মের নামে এই জাতির আমলকে যুগের পর যুগ নষ্ট করছে। হাজার বছরের ষড়যন্ত্রে এই জাতিকে নিমজ্জিত করেছে। কোন জায়গায় শিয়াদের গোলাম বানিয়েছে, কোন জায়গায় মাযহাবের গোলাম বানিয়েছে, কোন জায়গায় সুফিবাদদের গোলাম বানিয়েছে, কোন জায়গায় পীর পূজা কবর পূজার গোলাম বানিয়ে এই জাতিকে মানুষ পূজায়, কবর পূজায়, আগুন পূজায়, মোমবাতির পূজায় লিপ্ত করেছে এরা। এই মুসলমান সতর্ক হওয়ার সময় এখন, সতর্ক হতে হবে। তাওহীদের ঝান্ডা উঠেছে দারুল হুদায়, তাওহীদের ঝান্ডা উঠেছে একের পর এক বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাওহীদের পতাকা উঠছে। এই মুসলমান এখনো সময় রয়েছে শিরিক বেদাত থেকে মুখ ফিরিয়ে নিয়ে বিভ্রান্তকর মাযহাবের নামে যে ইসলাম চলছে, ইসলামকে তালাক দিয়ে কোরআন ও হাদিসের কাছে মাথা নত করো। ইনশাআল্লাহ মহান রব দুনিয়ার সর্বোচ্চ সফলতা এবং আখিরাতের কামিয়াবি দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা কি করবেন? মানুষ তো থাকবে, যুগে যুগে একটি সম্প্রদায় থাকবে, হকের কথা বললে তারা ঘাড়ি ভাঙবে,
হকের কথা বললে তারা ঘর বাড়ি ভেঙে দিবে, হকের কথা বললে তারা, কোরআন ও সহিহ হাদিসের কথা বললে তারা মসজিদে তালা মেরে দিবে, কোরআন ও সহিহ হাদিসের কথা বললে তারা মসজিদ মাদ্রাসা করতে দিবে না। আমি নিজেও তো সাক্ষী, আমি নিজেও তো সেই দলের লোক ছিলাম। বহুত মসজিদ মাদ্রাসায় তো আমরা নিজে প্রত্যক্ষ পরোক্ষভাবে হামলা করেছি, নেতৃত্ব দিয়েছি। উদ্দেশ্য ছিল এই দেশে আহলে হাদিসদেরকে মাথা চাড়া দিয়ে উঠতে দিব না। তাদের উদ্দেশ্য ছিল এই দেশে আহলে হাদিসদের মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করতে দিব না। উদ্দেশ্য ছিল এই দেশে আহলে হাদিসদেরকে মাহফিল করতে দিব না। উদ্দেশ্য ছিল এই দেশে মদিনার ইসলাম কায়েম করতে দিব না। ও মুসলমান, যুগের পর যুগ হাজার বছর ধরে চেষ্টা করেছে, ওই জাতি সফল হতে পারে নাই। মদিনার ইসলাম এই দেশে আছে, থাকবে, মদিনার ইসলাম এই দেশে চলবে ইনশাআল্লাহ। ষড়যন্ত্র চলবে, আর আমিও তো ছিলাম, আমি জানি তাদের গোপন খবর। এখন আমার বিরুদ্ধে তো বহুত ষড়যন্ত্র আছে, সোশ্যাল মিডিয়ায় যারা জানেন দেখবেন বহুত ষড়যন্ত্র আছে, মামলা হয়েছে, বহুত কিছু হয়েছে। বলতে চাই না, শুধু এতটুকু বলতে চাই, ষড়যন্ত্রকারীরা কখনো সফল হয় নাই, ষড়যন্ত্রকারীরা কখনো সফল হতে পারবে না। আল্লাহ তাআলা বলেছে, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষ তো ষড়যন্ত্র করবেই, মানুষ তো ষড়যন্ত্র করবেই, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে, দিনকে ঠেকিয়ে রাখতে চাইবে, আমাকে ঠেকিয়ে রাখতে চাইবে। আমি তো তেমন কেউ না। যারা সহিহ আকীদার কথা বলবে, কোরআন হাদিসের কথা বলবে, তাদেরকে ঠেকিয়ে রাখতে চাইবে, চতুর্দিক থেকে কোণঠাসা করতে চাইবে। কিন্তু তারা, তাদের পূর্বপুরুষরা, তাদের বাপদাদারা ইতিপূর্বে সফল হয় নাই, এখনো সফল হবে না, কিয়ামত পর্যন্ত সফল হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো মাযহাবের নামে এই দেশে কি চলছে আমরা একটু সেদিকে আলোকপাত করছি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কয়েকটি প্রসিদ্ধ বক্তব্য আছে, আপনারা জানেন। হাশিয়া ইবনে আবিদিনের প্রথম খণ্ডে 68 নম্বর পৃষ্ঠায় প্রসিদ্ধ একটি কথা, ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, আপনারা সবাই জানেন। আল বাহরুর রায়কের 6 নম্বর খণ্ডে 293 নম্বর পৃষ্ঠায় রয়েছে, লা ইয়াহিলু লিহাদিন আন ইয়াফতিয়া বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা কুলনা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কারো জন্য বৈধ নয় ততক্ষণ পর্যন্ত আমার বক্তব্য দ্বারা ফতোয়া দিবে, যতক্ষণ পর্যন্ত সে জানবে না আমি কোথা থেকে এটা বলেছি। সুতরাং আবু হানিফার বক্তব্য দিয়ে ফতোয়া দিতে হলে জানতে হবে দলিল কোথায়। আফসোস এবং দুঃখ পরিতাপের বিষয় হলো, আবু হানিফা রাহিমাহুল্লাহর এমন বহুত বক্তব্য আছে। আমাদের হানাফি মাযহাবের সবচাইতে প্রসিদ্ধ অন্যতম একটি কিতাব হলো হেদায়া, আরও বহুত কিতাব রয়েছে। হেদায়া নিয়েই বলি, যদিও প্রত্যেকটা কিতাবের রন্ধে রন্ধে অসংখ্যিত মিথ্যাচার রয়েছে, বিভ্রান্ত ফতোয়া রয়েছে। হেদায়া কিতাব নিয়েই বলছি। হেদায়া কিতাব যিনি লিখেছেন, এই মুসান্নিফের জন্ম হয়েছে 593 হিজরিতে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মৃত্যু 150 হিজরিতে, 443 বছর পরে জন্ম হয়েছে। 443 বছর পরে জন্ম হয়ে উনি কিতাব লিখেছেন ইমাম আবু হানিফার নামে, অথচ 493 বছর পরে জন্ম যার হয়েছে তার সাথে ইমাম আবু হানিফার সাথে দেখা হওয়ার কোনো সুযোগ নাই। তো কেউ তো সুযোগ হয় নাই, ঠিক না? ইমাম আবু হানিফার সাথে দেখা হয় নাই, সুযোগ হয় নাই। তাহলে ইমাম আবু হানিফার নামে মাসালা লেখলো কেন? 12,000 মাসালা কি করে সংকলন করলো? শুধু তাই নয়, হেদায়া কিতাবের সবচাইতে দুর্বল পয়েন্ট হলো 12,000 মাসালা আছে, একটা মাসালারও দলিল নেই। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা কথা বলেন না। আপনারা হেদায়া কিতাব চিনেন না মনে হয় অনেকে। হেদায়া হলো হানাফিদের একটি কিতাব, ফেকার কিতাব। আর হানাফি মাযহাব প্রতিষ্ঠিত হলো ফেকার উপরেই। হানাফি মাযহাবের কিতাবটা প্রতিষ্ঠিত হলো ফেকার উপরে। তো আসেন আমরা সেখান থেকে কিছু বিভ্রান্তকর ফতোয়া আপনাদের সামনে তুলে ধরছি। তার আগে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আরো কিছু বক্তব্য আছে, যেমন আমির সানারি রাহিমাহুল্লাহ, ওনার একটি বিখ্যাত কিতাব রাফুল আস্তার লিইবতালি আদিল্লাতিল কারিনা বিফানিন নার, এই কিতাবের 28 নম্বর পৃষ্ঠায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ওনার প্রিয় ছাত্রকে ইমাম ইউসুফ নামে আপনারা চিনেন, ওনার নাম ইয়াকুব, আবু ইউসুফ
নামে প্রসিদ্ধ, ওনাকে বলেছেন যে তুমি আমার বক্তব্য লিখবে না, তুমি আমার বক্তব্য লিখবে না, আমার বক্তব্য লেখার দরকার নেই, আমার বক্তব্য নোট করার দরকার নেই। উনি ওনার বক্তব্য লিখতে নিষেধ করেছেন। তার মানে বিষয়টা একেবারেই সহজ যে ইমাম আবু হানিফার কোনো বক্তব্য লেখা হয় নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আরো বলেছেন, ইক্কাজু ইমামি উলিল আবসার এই কিতাবের 68 নম্বর পৃষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, ইযা কুলতু কাওলান ইউখালিফু কিতাবুল্লাহ, যদি আমার কোনো বক্তব্য, ওনাকে একজন প্রশ্ন করেছে আপনার কোনো বক্তব্য যদি কোরআন হাদিস বিরুদ্ধে চলে যায়, কোরআনের বিরুদ্ধে চলে যায়, তাহলে কি করব? ইউখালিফু কিতাবুল্লাহ, যখন তখন কি করব? তিনি বলেছেন ছুঁড়ে ফেলে দাও আমার বক্তব্য। এরপরে খবরের রাসূল, যদি কোনো হাদিসের রাসূলের কথা কিংবা হাদিসের বিরুদ্ধে আপনার কোনো বক্তব্য চলে যায়, তিনি বলেছেন আমার বক্তব্য ছুঁড়ে দাও। ফাআতরুকু কাওলি, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যদি আমার কোনো বক্তব্য চলে যায়, আমার বক্তব্য ছুঁড়ে ফেলে দাও, কোরআন এবং হাদিস অনুসরণ করো। সুবহানাল্লাহ বিহামদিহি, যারা বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। এটা কি শুধু ইমাম আবু হানিফার বক্তব্য? না না না, 4 ইমামের একই বক্তব্য ছিল। শুধুমাত্র ইমাম আবু হানিফার কথা এই জন্য বলছি কারণ এই দেশে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে মাযহাব প্রতিষ্ঠিত। 4 ইমামের এমন অনেক কওল রয়েছে। তার মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোরআন এবং হাদিস বিরোধী ছিলেন না। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে এই দেশে অধিকাংশ কিতাব, অধিকাংশ বক্তব্য, অধিকাংশ মাসআলা আমাদের হানাফি ভাইয়েরা মানছে যেগুলো কোরআন হাদিস বিরোধী। তার মধ্যে কিছু উল্লেখ করছি, যেমন হানাফি মাযহাবের ফতোয়া চুরি ডাকাতি মাস্তানি নিয়ে হানাফি মাযহাবের বক্তব্য কি? হেদায়েত কিতাবের 2 নম্বর খণ্ডে 537 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে যে সকল খাদ্য নষ্ট হয়ে যায় ক্ষণকালেই, যেমন দুধ, গোশত, এই সকল খাদ্যগুলো যদি চুরি করে তাহলে চুরির শাস্তি হবে না। গাছের ঝুলন্ত ফল ক্ষেত কাটার পরে সেগুলো যদি কেউ চুরি করে তাহলে চুরির শাস্তি হবে না। হেদায়েত কিতাবের 2 নম্বর খণ্ডে 527 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে হানাফি মাযহাবের মতে কেউ যদি 2.5 তোলা রূপার মূল্য পরিমাণ চুরি করে তাহলে তার হাত কাটা হবে না। অথচ কোরআন বলছে চুরির শাস্তি কি আপনারা জানেন? হেদায়েত কিতাবের 2 নম্বর খণ্ডে 540 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে কোরআন হাদিস সহ ইসলামিক বই যদি কেউ চুরি করে তাহলে তার হাত কাটা যাবে না। মক্কার মসজিদ থেকে কেউ যদি দরজা জানালা চুরি করে তাহলে তার উপর কোনো শাস্তি হবে না, চুরির জন্য তার শাস্তি হবে না। এবং কেউ যদি মানুষের সন্তান চুরি করে তারপরও তার চুরির জন্য হাত কাটা হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু কি তাই? হেদায়েত কিতাবের 2 নম্বর খণ্ডে 456 নম্বর পৃষ্ঠায় রয়েছে কেউ যদি কারো কাছে কোনো সম্পদ আমানত রাখে, গচ্ছিত আমানত থেকে কেউ যদি চুরি করে তাহলে তাকে শাস্তি দেওয়া যাবে না। হেদায়েত কিতাবের 2 নম্বর খণ্ডে 456 নম্বর পৃষ্ঠায় রয়েছে সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য যদি কোনো কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়, সে যদি চুরি করে তাহলে তার উপর কোনো শাস্তি হবে না, হাত কাটা হবে না, কারণ সে জনগণের সম্পত্তি চুরি করেছে, সে নিজেও তো জনগণ। যুক্তি দেখছেন? হেদায়েত কিতাবের 2 নম্বর খণ্ডে 546 নম্বর পৃষ্ঠায় রয়েছে কোনো পকেট মার যদি পাঞ্জাবি, শার্ট, প্যান্ট ইত্যাদির উপরের পকেট কাটে তাহলে তার হাত কাটা হবে না। অর্থাৎ যদি ভিতরের পকেট থেকে টাকা চুরি করে তাহলে হাত কাটা হবে, উপরের পকেট থেকে চুরি করলে হাত কাটা হবে না। হেদায়েত কিতাবের 2 নম্বর খণ্ডে 518 নম্বর পৃষ্ঠায় রয়েছে রাতে যদি কোনো ডাকাত দল ডাকাতি করে, সেখানে যদি ডাকাত দলের মধ্যে যদি কোনো মাহারাম পুরুষ থাকে, অর্থাৎ এমন একজন লোক ডাকাতি করলে সে আপনার মাহারাম বা আপনার পরিচিত রক্তের সম্পর্কিত, তাহলে ওই ডাকাত দলের ডাকাতির জন্য কোনো শাস্তি দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো বহুত আছে, শুনবেন? আসেন। আচ্ছা,
আচ্ছা, শেষ করে দিচ্ছি। আচ্ছা, মদ নিয়ে হানাফি মাযহাবের একটু ফতুয়া শুনেন। হেদায়েত কিতাবের 480 নম্বর পৃষ্ঠায় রয়েছে কাউল আবু হানিফা। ওই যে বললাম লেখক আবু হানিফার নামে বক্তব্য চালিয়ে দিয়েছে, ফালাম ইউহাররিমু কুল্লা মাসকুর। হেদায়েত কিতাবের 480 নম্বর পৃষ্ঠায় রয়েছে দ্বিতীয় খণ্ডের, যে আবু হানিফা বললেন, আবু হানিফার নামে চালিয়ে দেওয়া হয়েছে যে সকল মাদক দ্রব্য হালাল। নাউজুবিল্লাহ বলবেন না। হেদায়েত কিতাবের 4 নম্বর খণ্ডে 481 নম্বর পৃষ্ঠায় রয়েছে, কেউ যদি গম, যব, ভুট্টা ইত্যাদি দ্বারা মদ তৈরি করে এবং সেই মদ খাওয়ার পরে যদি তার মাতলামি না ওঠে, এই মদ পান করার দ্বারাই তাকে শাস্তি দেওয়া যাবে না। হেদায়েত কিতাবের 4 নম্বর খণ্ডে 480 নম্বর পৃষ্ঠায় আছে, কেউ যদি আঙ্গুর দিয়ে মদ তৈরি করে এবং সেই মদ খাওয়ার পরে যদি নিজেকে কন্ট্রোল করতে পারে, মাতলামি যদি না আসে, তাহলে তার উপরে কোনো শাস্তি প্রয়োগ করা যাবে না। হেদায়েত কিতাবের 4 নম্বর খণ্ডে 483 নম্বর পৃষ্ঠায় রয়েছে, কেউ যদি সিরকা দ্বারা মদ তৈরি করে, সিরকা যেহেতু হালাল, তাহলে সিরকা দ্বারা মদ তৈরি করে মদ খেলে সেই মদ জায়েজ রয়েছে। হেদায়েত কিতাবের 2 নম্বর খণ্ডে 527 নম্বর পৃষ্ঠায় রয়েছে, যদি কোনো লোক মদ পান করে এবং স্বীকার করে যে সে মদ পান করেছে কিন্তু তার মুখের কোনো দুর্গন্ধ নেই, তাহলে মদ পানের কারণে তাকে শাস্তি দেওয়া যাবে না। হেদায়েত কিতাবের 2 নম্বর খণ্ডে 528 নম্বর পৃষ্ঠায় রয়েছে, কোনো ব্যক্তি মদ খেয়েছে, মাতলামি করেছে কিন্তু তার মুখে কোনো দুর্গন্ধ নেই, তাহলে মদ খাওয়ার জন্য তাকে শাস্তি দেওয়া যাবে না। এমন অসংখ্য অগণিত বক্তব্য রয়েছে। এই মুসলমান, এমন কয়টা, একটা শুনবেন, দুইটা শুনবেন, এমন শত শত বক্তব্য রয়েছে যে সকল বক্তব্যগুলো সরাসরি কোরআন হাদিস বিরোধী। এবার এই সকল বিষয়গুলো বলার উদ্দেশ্য হলো কি? এই মুসলমান ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন কোরআন এবং হাদিস মানতে। তিনি বলেছেন পৃথিবীর সকল সহিহ হাদিস আমার মাযহাব। তিনি সহিহ হাদিস এবং মাযহাব বিরোধী নয়। তিনি কোথাও নিজে মাযহাব প্রতিষ্ঠা করেছেন, মাযহাব মানতে বলেন নাই। কিন্তু তার নামে এই দেশে কোরআন হাদিসের বাইরে গিয়ে নতুন বিষয় তৈরি করে এই জাতিকে যুগের পর যুগ যেই গুমরাহ করছে, যুগের পর যুগ বিভ্রান্ত মাসআলা দিয়ে এই জাতির ঈমান আমল নষ্ট করছে যারা, তাদের কাছে আমরা বিনয়ীর সহিত বলছি, বিভ্রান্তি ছাড়েন, কোরআন এবং সহিহ হাদিস মানেন। আল্লাহ তাআলা সকলকে সহিহ বুঝ দান করুন, বুঝার মতো তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যারা বলেন আল্লাহুম্মা আমিন। যা কিছু কথাবার্তা বলেছি মহান রব ভুল বেয়াদবি ক্ষমা করে দেন, আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন এবং দারুল হুদা মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা দোয়াটা পাঠ করি, আপনারা দোয়া পাঠ করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।